সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি দিচ্ছি এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসে যাওয়া কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় ৫৫০০ বছর পূর্বে ইরাকের বেবিলন শহরের উর নামক গ্রামে জন্ম হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স আস্তে 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 তাফসীরের ভাষায় পাওয়া যায় যখন ওনার বয়স প্রায় ৮০ বছর প্রায় হয়ে গেল, ওই সময়টাতে একজন সন্তান পেলেন, নাম তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান পাওয়ার পরে আল্লাহর তরফ থেকে হুকুম আসে, হযরত ইব্রাহিম তিনি স্বপ্নে দেখছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি। আর নবীদের স্বপ্ন কিন্তু ওহী হয়। এই পরামর্শ নেওয়ার জন্য ছেলে সন্তান ইসমাঈলকে বলছেন, বাবা হে বৎস, বলো তো দেখি শুনি, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি কুরবানি করছি। বারবার আমি স্বপ্নে দেখছি। বেটাও যেমন, বাবাও তেমন, বাবাও যেমন, ছেলেও তেমন একইবারই। সন্তান বলছে, বাবা আপনি যা দেখেছেন, ইয়া আবা তুফআল মা তুমার, যা আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যা আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন, আপনি তাই পালন করেন। সঙ্গে সঙ্গে বাপ যেমন, ছেলেও তেমন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা, নয়নের পুতলি, দোয়া হাজারো দোয়া করার পর যে সন্তানকে পাওয়া গেল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই কলিজার টুকরা নয়নের পুতলিকে সাথে করে নিয়ে চললেন মিনার ময়দানে। মিনার ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন। মিনার ময়দান এমন একটি জায়গা, এমন একটি জটিল জায়গা, যেই জায়গাটা হচ্ছে আকাশের নিচে, ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়, চতুর্দিকে শুধুমাত্র পাহাড়ে পাহাড়। এই চতুর্পাশের পাহাড়ের মধ্যখানে শুধুমাত্র আছেন একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তৃতীয়জন সেই জায়গাতে কেউ নেই। কেউ যে বাধা দিবে, কেউ যে মানা করবে, কেউ যে বাধা দিবে, কেউ যে নিষেধ করবে না, ছেলেকে কুরবানি করতে হয় না, এত আশা এত দোয়ার পরে ছেলেকে পেলে আর তুমি যখন কুরবানি করতে যাচ্ছ, ছেলেকে বা ওই বাবাকে বাধা দেওয়ার মতো সেই জায়গায় কেউ উপস্থিত নেই। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের গলায় ছেলেকে চিৎ করে শুইয়ে দিয়ে তিনি তখন ছুরি চালাচ্ছেন। আর ছুরিটা চলছে, ছুরিটা নড়ছে, ছুরিটা ঝুঁকছে, কিন্তু কুরবানি হচ্ছে না। উপর থেকে আবার আসছে, ইয়া ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করিয়েছো, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দিয়েছো, আমার কোনো ঠেকা পড়েনি। আল্লাহ বলছেন আমার কোনো ঠেকা পড়েনি যে তোমার গলায়, তোমার ছেলের গলায় আমি ছুরি চালাবো, এটা আমার ঠেকা পড়েনি। সুতরাং সম্মানিত উপস্থিতি, বোঝা যায়, বিবরণে বোঝা যায় যেটা ভালোবাসার জিনিস, ভালোবাসার জিনিসটাকে কোরবানি দিতে হবে। যে সে কোরবানি দিলে পরে কোরবানি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, কোরবানি হচ্ছে এমন একটি জটিল ইবাদত। কোরবানি করার মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কোরবানি হচ্ছে এমন একটি জটিল ইবাদত, কোরবানি করার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, কোরবানি করেন আল্লাহর তাকাররুব। কারণ এটি কোনো ফরজ ইবাদত নয় যে আপনাকে করতেই হবে, বাধ্য, এমনটা কোনো ফরজ ইবাদত নয়। তবে কুরবানি দিলে পরে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাই তো পৃথিবীর মুসলমানেরা কুরবানি দিয়ে থাকে। আমরা খুব ভাগ্যবান, অনেক জায়গায় কিন্তু কুরবানি দিতে পারছে না। অনেক জায়গায় আমরা তো এতই সৌভাগ্যবান, আমরা যা মন চাচ্ছে আমাদের তাই আমরা কুরবানি দিতে পারছি। গরু মন চেয়েছে, গরু কুরবানি দিতে পারছি। উট মন চায়, তাও কুরবানি দিতে পারি। যদি খাসি মন চায়, যে যার মনে ইচ্ছা হচ্ছে আমরা তাই কুরবানি দিতে পারছি। এতটাই আমরা ভাগ্যবান। কিন্তু পৃথিবীর অনেক প্রান্ত আছে, অনেক জায়গা আছে যারা রমজানের পরে ঈদুল ফিতরের নামাজ সেটাও আদায় করতে পারে না। যারা আজকে খুশির দিন মুসলমানদের ঈদুল আজহার দিন, এই দিনটিতে আমরা খুশির সাথে সবাই একসাথে দলবদ্ধভাবে জামাতের সহিত নামাজ আদায় করতে পারছি। কিন্তু অনেক পৃথিবীর মুসলমান আছে যারা, যাদের কপালে, যাদের নসিবে এইটুকুন ভালো, এইটুকুন সুখবর জিনিস আর তাদের কপালে জুটছে না। সুতরাং আমরা খুব ভাগ্যবান। আমরা এই ভাগ্যবান সকল মুসলিম এই জায়গাতে আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই জন্য সকলে করছি আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি হচ্ছে এমন একটি জটিল ইবাদত। আল্লাহর নবী তিনি মদিনায় তিনি পুরো 10 বছর ধরে তিনি কুরবানি করেছেন। পুরো 10 বছর ধরে আল্লাহর নবী তিনি কুরবানি করেছেন। কুরবানি হচ্ছে এমন একটি জটিল বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান রাআ হিলাল যিল হিজ্জাতি, যখন জিলহজ মাসের চাঁদ আকাশে উঠে যাবে,
তোমরা যখন চাঁদকে দেখে নিবে, চাঁদকে দেখা নেওয়ার পর ও আরাদা আন ইউদাহি, এবং তুমি মনে রেখেছো, আশা রেখেছো যে আমরা কুরবানি করব, রাসূলুল্লাহ বলেন ফালা ইয়াহুম মিন শারিহি ওয়ালা মিন আনফারিহি। শোনো হে যারা কুরবানি করবে, তোমাদের বলছি, রাসূলুল্লাহ তিনি বলছেন শোনো যারা তোমরা কুরবানি করবে তাদেরকে বলছি, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে আকাশে, তখন থেকে নিয়ে একেবারে কুরবানি পর্যন্ত তোমরা তোমাদের নখ কাটবে না, তোমরা তোমাদের চুল কাটবে না, তোমরা তোমাদের চুল কাটবে না, তোমরা তোমাদের নখ কাটবে না, এগুলো রেখে দিবে। জিলহজ মাসের চাঁদ যেদিন থেকে উঠেছে সেদিন থেকে নিয়ে আল্লাহর হুকুমকে পালন করে আসি। তবে কাটবো আজকে বা কালকে বা আজকের পরে আরো 3 দিন বাকি থাকে, যাদেরকে আরবি থেকে আইয়ামে তাশরিক বলা হয়। এই 3টি দিন বা আজকে কাটবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর কাছ থেকে কুরবানি দেওয়ার মতো সওয়াব আমরা আশা করতে পারি। সম্মানিত উপস্থিতি, অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায় মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। সামর্থ্য আছে, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যদি কুরবানি না দিয়ে থাকেন, আপনার তাকাত আছে, শক্তি আছে, পাওয়ার আছে, সবকিছু থাকা সত্ত্বেও আপনি যদি কুরবানি না দিয়ে থাকেন, রাসূলুল্লাহ কি বললেন যে তুমি আমার ঈদগাহের নিকটবর্তী পর্যন্ত আসবে না। হাদিসটি ইমাম আলবানী নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি হাদিসটিকে হাসান বলেছেন। যাই হোক, বিবরণে বোঝা যায় যে কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেন। 4 ধরনের পশুকে কুরবানি দিলে পরে তার কুরবানি হবে না। এক, ওয়ালা আওরা উবাইয়িনুন আওরাহা, যেই পশু অন্ধ, যেই পশু কানা, তার অন্ধত্ব সুস্পষ্ট আকারে বোঝা যায়। রাসূলুল্লাহ তিনি বলেন তুমি যদি অন্ধওয়ালা পশু কুরবানি দাও, ওই পশু কুরবানি হবে না। ওয়াল মারিদাতু বাইয়িনুল মারদুহা, 2 নম্বর হচ্ছে এমন রোগাওয়ালা পশু, যে পশুটা রোগা, যে পশুটা দুর্বল, একেবারে রোগা হয়ে আছে, অসুস্থ, বিমার, মরিজ, এই পশু কুরবানি দিলে পরে কুরবানি হবে না। 3, ওয়াল আরজাউ বাইয়িনুন যালুহা, এবং খোড়াওয়ালা পশু, পা আছে ল্যাংড়া, কানটা আছে কাটা, হ্যাঁ, শিরগুলো ভাঙা, খোড়া, চামড়া তার খোড়া হয়ে গিয়েছে, ওই ধরনের পশু যদি কেউ কুরবানি দিয়ে থাকে তার কুরবানি কবুল হবে না। 4, ওয়াল কাসিরু আল্লাতী লা তুলতি, এমন ধরনের পশু যেই পশুটা একেবারে দুর্বল, রোগা, হাড়ে হাড়ে কোনো মাংস নেই, হাড় হাড্ডিগুলো খেতে কোনো মজাও পাওয়া যায় না, কোনো টেস্টিও পাওয়া যায় না, এই ধরনের পশু যদি কেউ কুরবানি দিয়ে থাকে, ওয়াল কাসিরু আল্লাতী লা তুলতি, এই ধরনের কেউ পশু যদি কুরবানি দিয়ে থাকে তাহলে তার কুরবানি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তার মানে বিবরণে বোঝা যায় খুব পশুটাকে খুব জুতাল ভাবে, ভালোভাবে দেখে শুনে কিনতে হবে। আমি এর আগে বলেছিলাম পশু যারা কুরবানি দিচ্ছেন, কুরবানি দেওয়ার মাধ্যমে একটু আগে ভাগে জন্তুগুলো কিনে নিই, কিনে ওটাকে একটু লালন পালন করি, লালন পালন করতে ওর দিকে একটা মহব্বত হবে, ভালোবাসা হবে, আর ভালোবাসার জিনিসগুলো আল্লাহর রাস্তায় কুরবান করলে পরে বেশি সওয়াব পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই কথাটার উপরে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদারাল আযহা, আমরা এক সফরে আল্লাহর নবীর সাথে উপস্থিত ছিলাম, কুরবানির সময় এসে উপস্থিত হয়ে গেল। ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ, আমরা একটা গরুতে 7 জন করে শরীক হলাম, ওয়াল বাঈরি 10, এবং একটা উটে আমরা 10 জন করে শরীক হলাম। এই হাদিসের মাধ্যম দিয়ে বোঝা যায় যে শরীক হয়ে কুরবানি দেওয়া যায়। কেউ যদি শরীক হয়ে কুরবানি দিয়ে থাকে, একটা গরুতে যদি কেউ 7 জন কুরবানি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে বলে হাদিস থেকে প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা একটু শর্টভাবে একটু ক্লিয়ার করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কেউ যদি ভাগে কুরবানি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে না। তবে এই দিকটা দিয়ে, এই ফতোয়ার দিকে একটা শুধু ইমামের কথা বলছি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইনি এই ফতোয়ার দিক থেকে বিশাল উদারমনের ফতোয়া দিয়েছেন। উনি জানিয়েছেন কেউ যদি একটা গরুতে 7 জন যদি কুরবানি দিয়ে থাকে, ওই 7 জন 7 পরিবারের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কেউ যদি একটা উটে 10 জন শরীক হয়ে কেউ যদি কুরবানি দিয়ে থাকে, 10 জনের পরিবারের পক্ষ থেকে তার কুরবানি কবুল হবে বলে প্রমাণিত। হ্যাঁ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন উত্তম পদ্ধতি অনুযায়ী কেউ যদি কুরবানি করতে চায় তাহলে প্রতি বাড়ির পক্ষ থেকে, প্রতি ফ্যামিলির পক্ষ থেকে, প্রতি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা করে পশু কুরবানি দাও, এটা তোমার জন্য উত্তম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এর থেকে আরো ভালো উত্তম পদ্ধতি বলেছেন, সবচেয়ে উঁচু লেভেলের পদ্ধতি তিনি জানিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উত্তম পদ্ধতি যেটা বলেছেন এটা উত্তম না, এর থেকে আরো একটা উত্তম আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন উত্তম পদ্ধতি ভাবে কেউ যদি কুরবানি দিতে চাও তাহলে বাড়ির গার্জিয়ান, পরিবারের গার্জিয়ান, পরিবারের হেড, উনি
বাড়ির পরিবারের পক্ষ হতে পরিবারের সদস্য যতজন আছেন, যতজন সদস্য আছেন, 6 জন আছেন তো 6টা পশু, 5 জন আছেন 5টা পশু, 10 জন আছেন 10টা পশু, প্রতি জনের পক্ষ হতে কেউ যদি প্রত্যেক জনের পক্ষ হতে এক একটা করে কুরবানি দিয়ে থাকে, একটা করে পশু কুরবানি দিয়ে থাকে, এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে সবচেয়ে অতি উত্তম। সুতরাং আপনারা কথা খুব স্পষ্ট আকারে বুঝে ফেলেছেন যে উত্তম কোনটা, ভালো কোনটা, আর মোটামুটি ভালো কোনটা, মোটামুটি ভালো কোনটা, উত্তম কোনটা, আরো উত্তম কোনটা, আপনাদের কাছে বিষয়টা একেবারে সুস্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, মাথায় রাখবেন কোরবানি ভালো দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোরবানি করব, কোরবানি করার সময় ছুরিগুলোকে আগেই একটু ধারালো করে নিব। রাসূলুল্লাহ তিনি বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপরে তিনি ইহসান করেছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কাউকে জবাহ করবে ভালোভাবে জবাহ করবে। ওয়াইদা দাবাহতুম ফাহসিনুদ দিবহা, যখন তোমরা কাউকে জবাহ করবে তখন তোমরা ভালোভাবে জবাহ করবে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, ছুরিটাকে আগে ধারালো করে নিবে। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং ভালোভাবে জবাহ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি কোরবানির বিষয়টা শেষ করছি, তবে সর্বশেষ কথা বলছি আপনাদের সামনে। আজকে সবচেয়ে জটিল যেটা কাজ তা হচ্ছে কোরবানি। কোরবানি নিজেই করবেন, কোরবানি নিজেই করবেন। কোনো পীর সাহেব, কোনো মুলবি সাহেবকে ডাকার কোনো প্রয়োজন নেই। দোয়া আমি শেখাচ্ছি। দোয়া, 1 নম্বর দোয়া হচ্ছে, দোয়া আপনি পারেন না এইটুকু তো পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দোয়া আপনি পারেন না এইটুকু তো পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাতে বল আছে, হাতে শক্তি আছে, এই হাতে শক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। এর থেকে একটু ভালো দোয়া জানতে চান, এটা বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ। তারপরে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে বলবেন, হে আল্লাহ, এই পশুটা আমার পক্ষ হতে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি আল্লাহ কবুল করো। 2, এর থেকে আরো ভালো অতি উত্তম দোয়া বলতে চান, বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আরবি থেকে বলবেন এবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, হে আল্লাহ, তুমি আমার তরফ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি তুমি কবুল করো। আল্লাহ তাআলা নিশ্চিত আপনার কুরবানি যদি ভালো হয়ে থাকে, হালালের টাকা দিয়ে হয়ে থাকে, নিশ্চিত আল্লাহ কবুল করবেন অবশ্যই। আরেকটি কথা, পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি কথা বারবার আমাদের ইঙ্গিত করছে, সবসময় ইঙ্গিত করা হয়, আপনারা যে কোনো সময় যখনই আপনি কোরবানি করবেন, এই কোরবানির জন্তু, কোরবানির পশুটাকে কোনো ভিডিও বা কোনো ছবি করবেন না। কোনো ভিডিও বা ছবি করে সোশ্যাল মিডিয়া কোনো কোথাও পোস্ট করবেন না। দয়া করে এই জিনিসটা আমাদেরকে বারবার বলানো হচ্ছে। সুতরাং এই ধরনের কাজ কেউ করবেন না। অন্য কোনো ধর্মের জাতিকে আঘাত দিয়ে কোনো লাভ নেই। আপনি নিজের জায়গায় টিকে থাকেন, নিজের জায়গায় টিকে থাকেন। অবশ্যই ইসলামের ছায়া করে আপনার এই ব্যবহার দেখে, আপনার আচরণ দেখে, আপনার ক্যারেক্টার দেখে, আখলাক দেখে অনেক মানুষ ইসলাম কবুল করতে আসবে। অবশ্যই আপনারা নিউজ পেপার পত্রিকার মাধ্যমে জেনে থাকেন যে ইসলামের ছায়া করে অনেকেই আসছে। ব্রেন লারা বিশাল বড় একটা ক্রিকেটার ইসলামের ছায়া করে এসে ধন্য হয়েছে। আমাদের ক্যারেক্টার থেকে বাংলাদেশের ঋতুকুণ্ড ম্যাডাম একজন প্রফেসর নি, তিনি ইসলামের ছায়া করে এসেছেন। ডক্টর মরিস বুকায়, বিভিন্ন নানান ধরনের আমাদের পৃথিবীর বড় বড় ডক্টরগণ, বড় বড় বিদ্যমানগণ, বড় বড় জ্ঞানীগণ ইসলামের ছায়া করে এসেছেন। সুতরাং বেশি মতভেদে আমরা না গিয়ে আমরা একটা জিনিসে যাই, কোরআনের সাথে সম্পর্ক রাখি। কারণ ছোট্ট মাত্র একটা কাঠ, যার কোনো দাম নেই বেশি, কোরআনের নিচে থাকে, তার নাম রেহেল হয়ে গিয়েছে। রেহেল হয়ে থাকার কারণে, কোরআনের সাথে স্পর্শ হয়ে থাকার কারণে তার দাম বেড়ে গিয়েছে। সামান্য শুধু একটি কাপড় কোরআনের সাথে পেঁচিয়ে থাকে, তার কোনো দাম নেই। আমরা ফেলে দিয়ে সবটা করবে, কোরআনের সাথে স্পর্শ হয়ে আছে, যার কারণে তার দাম বেড়ে গেছে। সম্মানিত মুসলিম জাতি, আপনি যে কোরআনের সাথে লাগাম দিয়ে থাকেন, নিশ্চিত আপনার দাম বাড়বে, এ কথা আমরা আশাবাদী।